আলু কম বেশি সবারই খুবই প্রিয়, তাই আজকে আপনাদের জন্য আলুর একটা এমন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি যেটা খেতে খুবই সুন্দর আর বানাতে খুবই অল্প সময় লাগে। আজকের রেসিপি আলু মরিচ। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। ওয়েলকাম টু মামনির রান্নাঘর। আলু মরিচ বানানোর জন্য আমরা কয়েকটা মিডিয়াম সাইজের আলুকে একটু বড় বড় করে চৌকো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। একটা বড় বাটিতে পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে আলুটাকে আমরা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আলুটা মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা খুলতে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য ফ্রাই প্যানে আমরা পরিমাণ মতো মাখনের একটা কিউব দিয়ে নিয়েছি। মাখনটা ফ্রাই প্যানে সম্পূর্ণ গলে গেছে। তার মধ্যে এবার আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালের স্বাদ অনুযায়ী এবং আমরা কাঁচা লঙ্কাগুলোকে মধ্যিখান থেকে কেটে নিয়েছিলাম। এই কালো জিরে আর কাঁচা লঙ্কা মাখনে আমরা 2-1 মিনিটের জন্য একদম হালকা আঁচে ভেজে নিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছেড়ে এসছে। এই পর্যায়ে আমরা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে বেশ কয়েকবার নেড়ে ছেড়ে আলুটাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আলুটার রঙটা সামান্য পরিবর্তন হয়ে যায়। আর আলুটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা একদম লো টু মিডিয়ামেই রেখেছিলাম। 2-3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুর রঙটা সামান্য পরিবর্তন হয়ে যেতে অ্যাড করে নিলাম গোলমরিচ গুঁড়ো ঝালের স্বাদ অনুযায়ী। গোলমরিচটা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছে বিন নুন। এই আলু মরিচে বিন নুনটা দিলে কিন্তু আলু মরিচের স্বাদটা খুবই ভালো আসে। নুন দিয়ে আমরা আলুগুলোকে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আরও একবার রান্না করে নিচ্ছি, যাতে আলুর মধ্যে সব মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। ঢাকনাটা খুলে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে। হলুদ গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল, আমরা রঙের জন্যই দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে চাপা দিয়ে 2-1 মিনিটের জন্য রান্না করে নিলেই আজকের আমাদের আলু মরিচ একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমরা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আজকের আলু মরিচ একদম রেডি। তাহলে চলুন এটাকে এবার প্লেটিং করে নিই। আলু মরিচ রুটি, পরোটা, লুচি বা এমনি শুধু মুখেও খুবই ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন।